আসসালামু আলাইকুম। এখন যুদ্ধ 5 দিনের জন্য আপনার বন্ধ করা হয়েছে। তো ওরা বলতেছে যে, কিন্তু ইরান বলতেছে যে আমাদের সাথে আমেরিকা এখন পর্যন্ত বসে নাই, বা আমরা ওইরকম ভাবে নিজে মানে দুই পক্ষ কোনো বৈঠক করে নাই, কিন্তু হয়তোবা তৃতীয় পক্ষ কাজ করতেছে। আরব বলছিল যে ওদেরকে ইরানকে মানে ফায়ার করবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে এখন যুদ্ধের সাথে আপনার যে পানি জড়াই গেছে, সুপেয় পানি, যেমন এই যে মধ্যপ্রাচ্য যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, কাতার, এই ধরনের যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোর আপনার এই পানি পরিশোধন করে, সমুদ্রের পানি পরিশোধন করে খাবার পানির উপযোগী করা হয়। তো ইরান বলছে যদি হরমুজ প্রণালীতে হামলা করা হয় বা কোনো কিছু করা হয়, ইরান বলছে যে আমরা এই জিনিসগুলো মানে মধ্যপ্রাচ্যের যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর থেকে আমরা হামলা করব। তখন বুঝতেছেন, মানে পানি না পাইলে, আপনি যদি বিদ্যুৎ না পান, আপনি যদি মানে কি হবে অবস্থাটা। মানে পৃথিবী একযুগে মারা যাবে, কিন্তু ইরানকে এই বিধ্বংসী সিদ্ধান্তটা নেবে আমার মনে হয় না। আমি আমার আরেকটা ভিডিওতে বলছি যে এখানে আপনার এই যে ইরান যেটা করতেছে আর আমেরিকা যেটা করতেছে, আমেরিকা কখনোই ওদেরকে আর আক্রমণ করবে না আমার বিশ্বাস। বিকজ সারা পৃথিবীর জীবন মরণ নিয়ে প্রশ্ন দাঁড়াই গেছে এখন। সারা পৃথিবীর জীবন মরণ নিয়ে প্রশ্ন দাঁড়াই গেছে। তো আমেরিকার প্রতি এবং ওর সিনেটের যে লোকজন যারা আছে, তারাও কিন্তু ওর প্রতি খেপা। এবং অনেক দেশ তো ওরে নাই করে দিচ্ছে যে না, যুদ্ধজাহাজ পাঠাবে না, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের। এবং ওদের তো যুদ্ধ বিমান 14টা না কয়টা খুব বড় ধরনের ক্ষতি হয়েছে আমেরিকার। প্লাস আপনার সাথে সাথে শিপ, হ্যাঁ, ওদের যে বড় ধরনের একটা বড় শিপ ছিল। এবং ইসরায়েলের একটা জাহাজও পর্যন্ত, ইয়ার বললাম না যে এত নিউজ, এত আলোচনা, হ্যাঁ, এত কিছু, এত আপনি কোনটা বলে কোনটা বলবেন আর কোনটা শুনে কোনটা শুনবেন। মানে তারপরে মানে সব 10 কথার এক কথা হচ্ছে, ইরান এই যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি ভাই মানে কৃতিত্ব দেখাই বলতেছি না, ব্যাখ্যা বিশ্লেষণ থেকে কিছুটা বলছিলাম। মানে আমি বললাম না, এই ব্যাপারে আমার অনেক আগে থেকে স্টাডি আছে। এই জন্য আমি বলেও দিছিলাম যে ইরানকে কখনোই আমেরিকা হারাইতে পারবে না। আমেরিকা কেন, ইরানকে কেউই হারাইতে পারবে না ভবিষ্যতে। মানে চায়না, ইরান, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে রাশিয়া, আরো 2-4টা দেশ মিলে, হ্যাঁ, ওই যে বললাম ব্রিক্স চালু হচ্ছে। তারপরে যে চায়না মুদ্রায় তেল কিনতে বাধ্য করা হয়েছে হরমুজ প্রণালীকে। এবং অলরেডি ভারত এই চায়না মুদ্রা, মানে চায়নার টাকা দিয়ে, চায়না মানে টাকা তো না, চায়নার ইউএন, ইউএন বলে মনে হয়, ওইটা দিয়ে তারা আপনার এই অলরেডি জাহাজ পার করে নিয়ে আসতেছে। কি করবে ভাই, মানে দেশ তো চালাইতে হবে। মানে আর জলের যে বিষয়টা বললাম, যে ওই জল যদি বন্ধ হয়ে যায়, তাহলে জাস্ট 3-4 দিন টিকবে সৌদি আরব, কাতার, ইয়াটিয়া। তো এই জন্য সৌদি আরব কিন্তু বলেও ওদের প্রতি আবার হামলা করে নাই। বললাম না যে ইরান যে কি নিয়ে বসে আছে, এটা কেউ জানে না। এই পৃথিবীর কেউ জানে না, একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া। আর আমি বলছি আমার আরেকটা জায়গায় যে স্বয়ং আল্লাহ ইরানের সাথে আছে। ইরানকে কেউ কোনো দিন হারাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ভালো থাকবেন।